নমস্কার, ওয়েস্ট বেঙ্গলের সবাই এএসএম এবং বিএম। আমি ডক্টর চৈতালি রয়। আমাদের টপিক চলছিল আয়ুর্বেদের উপরে। কাল আমি নিয়েছিলাম স্টেম সেল উপরে। স্টেম সেল বিষয়ে একটু আমি আরেকবার একটু বলে নিই। স্টেম সেলটা আমরা মেনলি পেয়ে থাকি ফ্রুটস, ফুল আর গাছ থেকে। স্টেম সেলটা মোস্টলি আমরা গ্রিন অ্যাপেল যেটা আমি বলেছিলাম সুইডেনে মোস্টলি হয়, ওখান থেকে আমরা পাই। আর একটা বেরিজ ছিল, ব্লুবেরিজ। তো আজকাল আমাদের টপিকের রোল হচ্ছে, ফাংশন হচ্ছে কি না, ওই ব্লুবেরিজের একটা জিনাস আছে। তো ওটা কি, ওটাকে বলা যায় সিবকথর্ন। ওটা কি, ওটা একটা টাইপ অফ বেরিজ। জনখান থেকে কি হয়, ওর প্রপার্টিজ অনেক আছে রিলেটেড টু আয়ুর্বেদ। ওটা কি করে আমাদেরকে হেল্প করে, কি করে আমাদেরকে সৌন্দর্যতাকে বজায় রাখে, কি করে আমাদের শরীর ঠিক করার জন্য সাহায্য করে। তো আজকাল টপিক এই ওপরে আছে। আমি আশা করছি আপনার কাছে পেন আর কপি থাকবে। যা যা আপনাদেরকে ইম্পর্টেন্ট লাগবে আপনারা লিখে রাখবেন, নোট করে রাখবেন। ইটস এ ভেরি হেল্পফুল ক্লাস। সো দেন এবারে একটু জানি আমরা সিবকথর্নটা কি, ওটা কোথা থেকে উৎপত্তি, ওটা কোন জায়গায় প্রচুর পরিমাণে মিলে। তো এই বিষয়ে আগে একটু জানবো। তো এটা হচ্ছে, আমি যে পিকচারটা দিয়েছি ওটা হচ্ছে সিবকথর্ন, টাইপ অফ বেরিজ, জিনাস। এটা তো বেরিজ, অনেক টাইপের বেরিজ থাকে। তো এটা একটা টাইপ অফ বেরিজ যার নাম হচ্ছে সিবকথর্ন। এটার উৎপত্তি কোথায়, কোথায় মোস্টলি পাওয়া যায়? এটা হচ্ছে ইউরোপে মোস্টলি পাওয়া যায়। মোস্টলি ইউরোপে স্পেশালি হ্যাঙ্গুডিয়ান মাউন্টেন্স থাকে, ওখান থেকে এটা বিলং করে। এই গাছের বিশেষত্ব কি না, এটা কি দৃষ্টশীল প্রকৃতি আছে, যা তাকে বিশাল পরিমাণের প্রচুর জায়গায় চাইয়া বানিয়েছে। যোনটা কি আমাদেরকে আমাদের ডিজিজ প্রিভেনশন, স্কিন কেয়ার আর হেলদি লাইফস্টাইল জন্য হেল্প করে। তো এটা আর কোথায় কোথায় আছে, আর কোথায় কোথায় প্রচুর জায়গায় আছে না, চাইনা, রাশিয়া, মঙ্গোলিয়া, ইউরোপ। তো এইসব জায়গা, ক্যানাডাতেও এর পপুলেশন অনেক। এই বেরিজের, এই সিবকথর্ন বেরিজের পপুলেশন ওর প্রোডাকশন ওর অরিজিন চায়নাতেও অনেক। এটা এটা এর অত ডিমান্ড কেন না, এটা অনেক উপকারী। এর সাথে মেন রিজন কি না, এটা অনেক ছোট জায়গায় অনেক হার্শ কন্ডিশনেও এই সার্ভাইভ করতে পারে, প্রকৃতির সাথে এটা খাপ মিলিয়ে চলতে পারে। তো এই জন্য এর প্রোডাকশনও ভালো, এর উপকারিতাও অনেক আছে। তো এটা কি করে না, আমাদের বিভিন্ন প্রকার শারীরিক উপচার করে, যেমন কি কার কিছু রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এবং শরীরের সাহায্য করে, আর ইনফ্লামেশন কমায়। আমি যা বলেছি, ইনফ্লামেশন মানে কিছু জিনিসে অ্যালার্জি আছে বা সোয়েলিং হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, তো এগুলো প্রিভেন্ট করে এই সিবকথর্ন। তো এটাতে আছে অনেক ওমেগা ফ্যাটি অ্যাসিডস। ওমেগা ফ্যাটি অ্যাসিডস কি কি না, মোস্টলি এতে আছে ওমেগা ফ্যাটি অ্যাসিড 3, 6, 7 and 9। আর মোস্টলি এগুলো তো অনেক টাইপের ওমেগা ফ্যাটি অ্যাসিডস, বাট ওমেগা 7 and 9 ওটা কি করে বেস্ট ফর কার্ডিয়াক অ্যান্ড এনজাইটি। আমাদের যদি এনজাইটি হয় তো ওর জন্য বেস্ট সলিউশন হচ্ছে সিবকথর্ন। সিবকথর্ন আবার কোন পার্টটা না, যাতে ওমেগা 7 and 9 প্রচুর পরিমাণে থাকবে। তো সিবকথর্নকে আমরা আয়ুর্বেদেতে সঞ্জীবনী বলি। আর এটা মোস্টলি বেস্ট ফর গাইনিক প্রবলেম। মেনলি ফিমেলদের তো অনেক গাইনিক প্রবলেম থাকে, মেলদেরও থাকে, বাট ফিমেলদের অনেক থাকে গাইনিক প্রবলেম। তো ওই জন্য বেস্ট
gynec medicine is for your best function or best function or process of gynec is consuming of সিবকথন। তো এবারে আমরা দেখি নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আছে সিবকথনের স্পেসিফিক বেনিফিটস কি। এটা কি করে না লোয়ার ব্লাড প্রেশারকে মেনটেন করে, লোয়ার লিপিডকেও মেনটেন করে, আমাদের ব্লাড ভেসেল ব্লাড ফ্লোকে সফটেন করে, কেমন ইজিলি ব্লাড ফ্লো হতে পারে। আর আমি যেমন বলেছি এটা কার্ডিয়াক সরি আমি যেমন বলেছি এবারে এটা কার্ডিয়াক ডিজিজ জন্যও হেল্প করে সিবকথন, তো ওটাও একটা বেনিফিট। আর রিমুভ কি করে না আমাদের রিমুভ করে ডেথ সেলস, যাতে কি আমাদের স্কিনে যা যা ডেথ সেল আছে প্রতিদিন আমাদের সেলসগুলো ডেথ করে আবার রিজেনারেশন হয়, তো ওটাইও কি করে সিবকথন অনেক পরিমাণে হেল্প করে ফরমেশন অফ নিউ সেল, যোনটাতে কি হয় না আমাদের স্কিন ক্লিয়ার থাকে, সফটেন হয়। তো এইসবের বেনিফিটস আছে, এইসবের বেনিফিটস। আর কি কি করে না যেমন কি স্কিন হেলথ, যাতে কি হয় আমাদের ত্বচার জন্য এটা ভালো। এতে কি থাকে, এটা কেন সিবকথনে কি আছে যোনটাকে আমাদের ত্বচার জন্য ভালো। আমি ফার্স্ট বলেছি এতে থাকে ওমেগা ফ্যাটি অ্যাসিডস আছে, ভিটামিনস আছে। ভিটামিনস কি মোস্টলি এ, ই অ্যান্ড সি। ভিটামিন ই তো আপনারা জানেন, ভিটামিন ই ট্যাবলেট আমরা নিই। আর ভিটামিন এও যাতে ক্যারট গাজরে অনেক পরিমাণে আছে ভিটামিন এ, যোনটা চোখের জন্য ভালো। তো এবারে আর কি কি আছে, এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে, যাতে কি হয় অ্যান্টিঅক্সিডেন্টে কি হয় না আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখে, হাইড্রেশন হয়। তো আর কি করে না এটা ত্বচাকে রিপেয়ারও করে, যেমন আমি বললাম ডেড স্কিন সেল থাকলো ওকে আবার রিপেয়ার করে নিউ স্কিন সেল ও প্রিপেয়ার করে। আর যেমন কি এটা অনেক হেল্পফুল হয় যাদের এক্সিমা থাকে। এক্সিমা কি না দেখবেন অনেকজনের মুখে কালো কালো দাগ চলে আসে, কিছু জিনিস স্কিনের রিয়াকশন হয়ে কিছু একটা বেরিয়ে গেছে, তো ওগুলোকে বলে এক্সিমা। চুলকাচ্ছে চুলকাচ্ছে একটা জিনিস বেরালো, ওটা চুলকাচ্ছে চুলকে চুলকে বড় হচ্ছে, তো ওকে বলে এক্সিমা। আর একনি মতো সমস্যা হয়তো দূর করতে হেল্প করে সিবকথন। তো আর কি করে না এটা আমাদের বডির ইমিউন সিস্টেমকে বুস্ট করায়। তবে কি হবে না মোস্টলি ভিটামিন সি যোনটা কি অনেক ইমিউনিক পাওয়ার থাকে, ওটা আমাদের শরীরকে ইমিউন সিস্টেমকে বাড়ানোর জন্য হেল্প করে। আর কি এতে অনেক পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আছে, যাতে কি হয় এটা কেন অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস না কারণ তাতে ফ্যাটি অ্যাসিডস আছে। আমি যেমন বললাম ফ্যাটি অ্যাসিডস 3, 7, 9, 6 এটসেট্রা। তো এটা কি করে আর কি হার্ট প্রবলেম আমি আগেই বলেছি এটা মোস্টলি সিবকথন ইজ বেস্ট ফর কার্ডিয়াক অ্যান্ড এনজাইটি প্রবলেম। সো সো ওই রিলেটেড এটা কি করে হৃদয়ের জন্য ভালো, যাতে কি হয় এটা কোলেস্ট্রল মেনটেন করে, ব্লাড সার্কুলেশন ভালো করে, আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন ভালো করে, অক্সিডেটিভ স্ট্রেস কমায়। আর কি করে না আমাদেরকে হেলদি লাইফস্টাইল দেয়। যদি এটা আমরা আমাদের লাইফস্টাইলের মধ্যে অ্যাড করি তো এটা আমাদেরকে হেল্প করবে আমাদেরকে একটা হেলদি লাইফস্টাইল দেওয়ার জন্য। তো আর কি করে না ডাইজেস্টিভ হেলথ জন্যও প্রচুর মাত্রায় ডাইজেশন জন্যও হেল্প করে। আর সিবকথন পাচনের সিস্টেমেও ভালো রাখতে সাহায্য করে। আর লিভার হেলথ কি যাদের একটু লিভারের কাজের লিভার আমাদের যা যা ফিল্ট্রেশন করে কি যা কাজ করে, তো ওর প্রসেসটাকে সিবকথন কনজিউম করার কি হয় করলে কি হয় না ওর প্রসেসটা একটু বেড়ে যায়, ওর ফাংশন বেড়ে যায়, আরও ভালো করে কাজ করে আমাদের লিভার। তো যাতে যোনটা কি করে লিভার ফাংশনকে বাড়াতে হেল্প করে। তো এরপরে ব্লাড সুগার ম্যানেজমেন্ট। ব্লাড সুগার ম্যানেজমেন্ট কি হয় না এতে আমাদের ব্লাড যে সুগার ম্যানেজমেন্ট থাকে, যাতে কি আমাদেরকে মধুমেহ, ডায়াবেটিক মেলিটাস অ্যান্ড ডায়াবেটিক ইনসিপিটাস, টু টাইপস আমাদের বডিতে ডায়াবেটিক থাকে। ওটা হচ্ছে একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস আর একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। তো এটা কি করে সিবকথন কি করে না আমাদের বডির ব্লাড সুগারকে মেনটেন করে, যাতে কি যোনটা আমাদেরকে হেল্প করে ডায়াবেটিক থেকে দূরে থাকার জন্য।
তো এবারে আরেকটা হলো এর মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশন হলো স্ট্রেস ম্যানেজমেন্ট। আজকাল জেনারেশনে, আজকাল এজের বাচ্চাদের, সবাইদের বলতে চাই তো মোস্ট অফ দ্য পিপলদের মোস্ট প্রবলেম হচ্ছে স্ট্রেস। যোন মাত্রায় আমাদের বেড়ে চলছে কম্পিটিশন, সব জায়গায় নিজেকে প্রুভ করা, নিজেকে এক্সপ্রেস করার, ও সব বেড়ে চলছে। ওই জন্য আমরা প্রতিদিন এক একটা ওয়ান টাইপ অফ স্ট্রেস মধ্যে দিয়ে গতি করছি। তো ওই স্ট্রেসটাকে কি করে ম্যানেজমেন্ট করা যেতে পারে না, সিভকথান কনজিউমের, সিভকথান যদি আমরা কনজিউম করি, খাই, তো ওটা হেল্প করে কি স্ট্রেস ম্যানেজমেন্ট জন্য। আর কি এবারে তো একটা আপনারা তো নিজেরাও জানতে পারতে থাকবেন যে এনভায়রনমেন্ট পলিউশন জন্য সবাইদের চুল ঝরছে, সবাইদের, মোস্ট অফ দ্য পিপলদের প্রবলেম কি না হেয়ার ফল। এটা তো আমরা এনভায়রনমেন্ট, এবারে যত পরিমাণের এখন ভেহিকলস সব বেরোচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে, ওটা থেকে তো আমরা আটকাতে পারবো না, বাট আমরা একটা প্রিজার্ভেশন তো নিতে পারবো, প্রিজার্ভেটিভ মেথডস তো অ্যাপ্লাই করতে পারবো যাতে আমরা আমাদের হেয়ার ফলকে কন্ট্রোল করতে পারি। তো এটার একটা বেস্ট কি না কনজিউমিং অফ সিবকথন। সিবকথনে কি থাকে না, এটা কি থাকে, এতে অনেক নিউট্রিয়েন্টস থাকে, যোনটা কি করে আমরা স্ক্যাল্পে যে ফলিকলগুলো থাকে, যোনখান থেকে চুল বেরোয়, তো ওগুলোকেও স্ট্রং করে, গোড়া, চুলের গোড়ার থেকে ওটা হেলদি রাখে, হেল্প করে। ওই যে আমাদের চুলের গোড়াটা যদি একটু স্ট্রং থাকবে তো কিছু তো ভালো হবে। তো এটা হচ্ছে সিবকথনের মোস্ট ইম্পর্ট্যান্ট বেনিফিট। তো আর কি হয় না, এগুলো হলো সব সিবকথনের বেনিফিটস, এগুলো দেখলাম। এবারে একটু আমরা জানি যে সিবকথন কোনখান থেকে অরিজিন হয়েছে আর এটার কি ডিস্ট্রিবিউশন কি কি আছে। তো নেক্সট স্লাইডে আপনারা একটু দেখুন যে অরিজিন অফ সিবকথন অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। তো এর জিওগ্রাফিক অরিজিন কোথা থেকে হয়েছে না, এটা একটা ওয়ান টাইপ অফ জিনাস। জিনাস মানে কি, আমি বলেছি বেরিজের অনেক টাইপ অফ বেরিজ আছে, তো ওর মধ্যে একটা টাইপ হচ্ছে সিবকথন। তো এটা কি হিপোফাই মনে করা হয় হ্যাঙ্গুডিয়ান মাউন্টেন্সে এবং ইস্ট হিমালয়াজের এরিয়া থেকে উৎপত্তি হয়েছে। আমি আগেও বলেছি এর অনেক জায়গা থেকে মিলে, যেমন কি চীন, ইউরোপ, রাশিয়া, বাট মোস্টলি এটা কোথায় মিলে না হিমালয়াস থেকে উৎপত্তি হয়েছে। আর এর ডিস্ট্রিবিউশন কি, ডিস্ট্রিবিউশন মানে কোন কোন জায়গায় আছে। এই গাছটা ইউরোপের এশিয়া পাহাড়ে অনেক পরিমাণে আছে, যেমনটা কি নেটিভ, ওদের নেটিভ এরিয়াতে। এখন অনেক জায়গায় এই গাছ পাওয়া যাচ্ছে, এই বেরিজ গুলো পাওয়া যাচ্ছে, বাট মোস্টলি চাইনা, রাশিয়া, মঙ্গোলিয়া, ইন্ডিয়া, নর্দার্ন ইউরোপ এবং কানাডা, এগুলোতেও মোস্ট পরিমাণে মিলে সিবকথন। তো অ্যাডাপ্টেবিলিটি কি, নেক্সট দেখবো অ্যাডাপ্টেবিলিটি। আমি আগে বলেছি যে এটা কেন এটা সার্ভাইভ করতে পারছে, কেন এর চাহিদা বেশি, কেন কি এটা অনেক ছোট্ট জায়গায় হার্শ কন্ডিশনের এটা বাড়তে পারে, নিজেকে সার্ভাইভ করতে পারে। তো অনেক গাছ আছে একটু রোদ্দুর হলো, একটু সানলাইট পড়লো, ও মরে যায়। কিন্তু এটা সিবকথন কি করে, ও এনভায়রনমেন্টের সাথে খাপ খুয়ে চলতে পারে, দিলে কি হয় না নিজেকে সার্ভাইভ করতে পারে, এনভায়রনমেন্টে হার্শ কন্ডিশনও নিজেকে সার্ভাইভ করে রাখতে পারে, তাই জন্যই এর ডিমান্ড বেশি, আর এর অনেক উপকারিতা আছে। তো নেক্সট কি, আর এই গাছটার ডিসপার্সাল মানে কি, এই গাছটার চারিদিকে একটা গাছ হয়েছে, ওটা আরেকটা জায়গায় কেমন হচ্ছে, আরেকটা কেমন হয় না, এটা কি হয়, এটা প্রকৃতির মাধ্যমে হয়। কেমন আমি দেখুন বলছি, একটা পাখি এলো, ও বেরিজটাকে খেলো, সিবকথনকে খেলো, ওর যা থাকলো, তো ও ওটাকে নিয়ে ওর কিছু বিচি টিচি যা কিছু কিছু ফলের পাট কিছু নিয়ে অন্য জায়গায় ফেললো, তো ওখান থেকে আবার স্টার্ট হলো একটা সিবকথনের শ্রব বা হার্ব, ওয়ান টাইপ অফ হার্ব বা ট্রিও আপনারা প্লান্টও বলতে পারেন।
তো ওখান থেকে একটা স্টার্ট হয়। তো এই হিসাবে সিবকথান চারিদিকে ছড়িয়ে আছে, রাশিয়া, চাইনা, মঙ্গোলিয়া, ইন্ডিয়া, নর্দার্ন ইউরোপ, কানাডা অলসো। তো নেক্সট আমরা দেখবো এর কালচারাল সিগনিফিকেন্স কি, আর কালচার এটা এর মানে কি না, এটা একটা এর নাম হিপোফাই আছে, যেটা কি গ্রিক অরিজিন, এর মানে গোরা এবং চমক। তো এটা মোস্টলি আমি বলেছি যে ফিমেলদের জন্য হেল্পফুল, বিকজ এটা স্কিন কেয়ার জন্য অনেক সাহায্য করে, ফিমেলদের স্কিনের জন্য অনেক ভালো কাজ করে। তো এটার আর কি না, এটা কি করে না আমাদেরকে গোরা করে, আর স্কিনের একটা গ্লো আনে, আর সেখান থেকে গাছ আর এর ওপর ইন্টারেস্ট বাড়তে থাকে। তো সবাইরা তো এখন চায় যে আমি কেমন সুন্দর লাগবো, ঠিক লাগবো। সুন্দর লাগবো এর মানে নয় যে কিছু ট্রান্সফরমেশন, এর মানে আমি কেমন ঠিক থাকবো, আমার স্কিন কেমন ঠিক থাকবে, ন্যাচারালি যেমন ফিট থাকবো আমি। তো এর জন্য বেস্ট হচ্ছে কনজিউমিং অফ সিবকথন। তো আজকের জন্য এটুকু, আমি ভাবছি আপনারা বুঝতে পেরে থাকবেন। যদিও কিছু ডাউট থাকে, কি আপনারাও যদি কিছু এক্সট্রা আর কিছু জানতে চান, তো কমেন্ট সেকশনে আমাকে বলতে পারেন। আর আজকের জন্য এটুকু, আবার নেক্সট ক্লাসে আর যা নেক্সট বলবো। থ্যাংক ইউ।